দর্শক, নির্বাচনের ডামাডোল বাজছে এবং নির্বাচনের ডামাডোলে আসন নিয়ে দর কষাকষি এখন বেশ ওপেন সিক্রেট হয়ে দাঁড়ালো। বিভিন্ন আলোচনায় এবং গণমাধ্যমের বিভিন্ন খবরে বেরিয়ে আসছে যে তলে তলে আসন ভাগাভাগির জন্য যে দর কষাকষি, সেই দর কষাকষি চলছে। সামনে নির্বাচন নিয়ে যে ধরনের চটকদার কথা হচ্ছে, সেই চটকদার কথা মূলত আমি কত আসন বাগিয়ে নিতে পারবো সেটার জন্য। অর্থাৎ পেছনের মেকানিজম হচ্ছে আসন ভাগাভাগির মেকানিজম, যেখানে সবথেকে আলোচিত নাম উঠে আসছে এনসিপি। বিএনপির কাছ থেকে কত আসন তারা বাগিয়ে নিতে চায়, সেই মানে এক ধরনের দর কষাকষি তারা করছে। জামাতের সঙ্গে বিএনপি জোট করবে না এরকম একটা ঘোষণা আছে। সেটা সত্ত্বেও জামাত বিভিন্ন নির্বাচনী বিষয়ে ইস্যু তৈরি করে বিএনপির উপরে এই চাপ সৃষ্টি করতে চাচ্ছে যে তারা কতটা বিএনপির কাছ থেকে ছাড় পেতে পারে। কিভাবে ছাড় পাবে তারা যদি জোট না করে, সেগুলোই বোঝার চেষ্টা করব। এবং শেষ পর্যন্ত এই দর কষাকষিতে এনসিপি কিংবা জামাত কতগুলো আসন পাচ্ছে, কোন কোন আসন পাচ্ছে এবং আসন পাওয়ার পরে সরকারে তাদের অবস্থান কি হতে চলেছে, সেটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসন ভাগাভাগির দর কষাকষি, এবং সেই দর কষাকষিতে সব থেকে মানে কি বলবো, আলোচিত জায়গায় রয়েছে এনসিপি। তারা বিএনপির কাছ থেকে অনেক বেশি আসন চায়। গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী কালের কণ্ঠ এটা নিয়ে একটা রিপোর্ট করেছে। কালের কণ্ঠ বলতে চাইছে এনসিপি বিএনপির কাছ থেকে অন্তত 30টি আসন চায়। 30টি আসনে তারা নির্বাচন করতে চায়। যদিও প্রশ্ন উঠেছে যে 30টি আসনে নির্বাচন করার মতো তাদের 30 জন মানুষ আছে কিনা, সেই প্রশ্ন রয়েছে। কারণ তাদের যে মানে মূল যে ফিগারগুলো, সেই ফিগারগুলো যদি হিসাব করা যায়, সব মিলিয়ে 10 জন হতেই একেবারে হিমশিম খাবে। তাহলে 30 জন প্রার্থী তারা কিভাবে দেবে? যদিও শেষ পর্যন্ত হয়তো এই 8-10 জন যাদেরকে আমরা চিনি, তাদের পাশাপাশি আরও 2-3 জন যুক্ত হবে উপদেষ্টা পরিষদ থেকে এসে, এরকম ধারণা রয়েছে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোট করবেন, এবং আজকেই একটা জায়গায় আলোচিত হতে শুনেছি যে তিনি কুমিল্লার মুরাদনগরে ভোট করবেন না, তিনি ভোট করবেন ঢাকা 10 আসন থেকে। নাহিদ ইসলাম, তিনিও তার এলাকায় ভোট করবেন না, তিনিও ভোট করবেন ঢাকা থেকে। এরকম যখন শোনা যাচ্ছে, এমনও শোনা যাচ্ছে হাসনাত আবদুল্লাহ তার কুমিল্লায় দেবিদ্বারে তার নির্বাচন করা প্রতিদ্বন্দ্বিতার কারণে বিএনপির সঙ্গে সম্ভব হয়ে উঠবে না, হয়তো তারও ঢাকায় নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। তো ঢাকায় তাহলে বিএনপি এনসিপিকে কতগুলো আসন ছাড়বে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার এনসিপি যখন 30টি আসন চাইছে, তখন বিএনপি নাকি এনসিপিকে 17টা আসন দিতে চাইছে, এরকম তথ্য মানে কালের কণ্ঠ নিশ্চিত করছে। আবার এরকম যখন আলোচনা চলছে, তখন 3টি জোটের আলোচনা চলছে, যে 3টি জোট হতে পারে নির্বাচনের আগে আগে একটা জোট ভেঙে বিএনপির সঙ্গে একাত্ম হতে পারে। 3টি জোট কারা? জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলামের একটা গ্রুপ, মামুনুল হকের নেতৃত্বে একটা গ্রুপ, এই ইসলামিক দলগুলোকে নিয়ে একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা জোট হচ্ছে বিএনপি সহ 12 দলীয় জোট এবং সমমনা যে দলগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা জোট। আরেকটা জোট করার মানে হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে যে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল মিলে একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কালের কণ্ঠের সূত্র বলছে যে জোটটা ফাইনালি বিএনপির সঙ্গে একাত্ম হয়ে যেতে পারে নির্বাচনের আগে আগে। জামাতের সঙ্গে যে বিএনপির জোট হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। নির্বাচনে আর একটা বড় ইকুয়েশন রয়েছে, সেটা হচ্ছে যে জাতীয় পার্টি বেশ শক্তি নিয়ে ফিরছে, এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলা এবং তার চেয়ারম্যান পদ স্থগিতাদেশ দেওয়ার ব্যাপার যেটা কোর্টে ঘটেছিল, সেটা কিন্তু খারিজ হয়ে গেছে। অর্থাৎ জি এম কাদের আবার বৈধভাবেই এখন জাতীয়
পার্টির চেয়ারম্যান, যদিও আনিসুল ইসলাম মাহমুদ এবং তারা মিলে, যে চুন্নুরা মিলে আলাদা কাউন্সিল করে তারা আলাদা একটা জাতীয় পার্টির অস্তিত্ব জানান দিয়েছে, তারা নির্বাচন কমিশনেও আবেদন করেছে নাঙ্গল পাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। অনেকে অভিযোগ করেন যে সরকারের মধ্যেই একটা পক্ষ চাইছে জাতীয় পার্টি সক্রিয় হোক, জাতীয় পার্টি সক্রিয় হয়ে নির্বাচন করুক। আবার সেটাকে নিয়ে একটা বড় ইকুয়েশন, সাম্প্রতিক যে জরিপ, সেই জরিপে আমরা দেখেছি বিএনপির যদি 12% ভোট থাকে, জামাতের 10%, আওয়ামী লীগের 7.3%। এই 7.3% এই দুর্যোগের মধ্যেও আওয়ামী লীগের মানে এটা একটা বড় সংখ্যা। আর 65% মানুষ এখনও ভোট দিতে মানে কাকে দেবে সিদ্ধান্ত নেয়নি, অথবা তারা জানাতেই চায় না কাকে ভোট দেবেন। সুতরাং ওই 65%-এর মধ্যে একটা বড় পার্সেন্টেজ যে আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়তে পারে, সেটাও অনেকে ধারণা করছেন। সেই কারণে জাতীয় পার্টিকে ফ্রন্টে রেখে আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ না পায়, তাহলে জাতীয় পার্টিকে সামনে রেখে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে ভর করতে পারে, যে ভয়টা এখনই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে পড়েছে। যদি জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করে এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত যারা ভোটার, তারা যদি, তাদের কাছে যদি সেই মেসেজটা সত্যি যায়, তারা যদি সেভাবে কাজ করে, তাহলে জাতীয় পার্টির কিন্তু আগামী নির্বাচনে ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে নিশ্চিত করেই যেটা হতে পারে সেটা হচ্ছে আগামী নির্বাচনে, আগামী সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে, সেটা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়ার মাধ্যমে। এই ইকুয়েশনগুলো যখন রয়েছে, তখন জাতীয় পার্টিকে রুখে দেওয়াও কিন্তু বিএনপি সহ জামাত এই জোটগুলোর একটা বড় লক্ষ্য হবে। সেই লক্ষ্য বাস্তবায়ন করা তাদের পক্ষে কতটা সম্ভব হবে সেটা পরের বিষয়। আবার জামাতের একটা কৌশলের কথা কালের কণ্ঠ বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে জামাতের সঙ্গে বিএনপি জোট করবে না এটা নিশ্চিত, কিন্তু তবুও নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের কথাবার্তা বলে জামাত এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যেন বিএনপি অন্তত 50টা আসনে জামাতের আসনে প্রার্থী না দেয়। এরকম একটা সমঝোতায় যেতে চাইছে বিএনপি, যেন জামাতের ওই সকল আসনে জিতে আসাটা সুবিধা হয়, তারা যেন প্রধান বিরোধী দল হতে পারে। এখন প্রধান বিরোধী দল জামাত হবে নাকি শেষ পর্যন্ত জাতীয় পার্টি হবে, সেটা নিয়ে এক ধরনের টানাপোড়েন রয়েছে। বিএনপি ক্ষমতায় যাচ্ছে, বিএনপি জোট ক্ষমতায় যাচ্ছে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। আর ক্ষমতায় যাচ্ছে বলেই এনসিপিও চাইছে যে কোনো মূল্যে বিএনপির সঙ্গে জোট করে আগামী সরকারে থাকা, এবং আগামী সরকারে তাদের দু একজন নেতা যদি মন্ত্রিত্ব পায়, তাহলে এনসিপিকে দল হিসেবে গড়ে তুলতে তাদের পক্ষে সুবিধা হবে। কিন্তু বিএনপির সঙ্গে এনসিপির সম্পর্ক কতদিন ভালো থাকবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। আবার বিএনপি এনসিপিকে জোটে নিয়ে সেটা আবার মানে হিতে বিপরীত হবে কিনা, বিএনপির কর্মীরা, বিএনপির নেতাকর্মীরা এনসিপিকে আদৌ গ্রহণ করবে কিনা, এখন যে পরিবেশ তাদের মধ্যে যে সাপে নেউলে সম্পর্ক, সেগুলো নির্বাচনের সময় কাল হয়ে দাঁড়াবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে আগামী নির্বাচনের ইকুয়েশন খুব একটা সহজ নয়। যেভাবে এর আগে সহজভাবে সব কিছু ভাবা হচ্ছিল যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে, তারা সরকার গঠন করবে, কিন্তু ইকুয়েশনগুলো এত সহজ থাকছে না। ইকুয়েশনগুলো সহজ থাকছে না এই কারণেই যে সাম্প্রতিক জরিপ বলছে দেশের অধিকাংশ মানুষ, 65%, 64-65% মানুষ এখনও ভোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। ওখানেই চমকটা লুকিয়ে রয়েছে, যে কোনো কিছু হতে পারে। আর যে কোনো কিছু যখন হতে পারে, তখন রাজনৈতিক দলগুলোর বর্তমান যে কর্মকাণ্ড, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বর্তমান যে কর্মকাণ্ড এবং মবের কালচার যেভাবে সমাজে সমালোচিত হচ্ছে, তাতে করে ভোটের ইকুয়েশনটা আরও বেশি জটিল হয়ে যেতে পারে নির্বাচনের আগে আগে, সেই কথাও বলছেন অনেক বিশ্লেষক। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কি বিএনপি এনসিপি জোট হবে এবং এই জোট সরকার গঠন করবে, এনসিপির নেতারা মন্ত্রিত্ব পাবে, এনসিপিকে বিএনপি 30টি আসন ছেড়ে দেবে, যদিও বিএনপি সব মিলিয়ে জোটের জন্য 50 থেকে 60টির বেশি আসন ছাড়তে চায় না, যত দলকে নিয়ে তারা জোট করবে। সেই ক্ষেত্রে এনসিপিকে 30টি আসন দেয়া তাদের পক্ষে সম্ভব হবে কিনা, সেই বাস্তবতা কি বলে, সেই মতামত জানিয়ে আপনি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।